মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস ছাড়া অন্যান্য মাসের মধ্যে যেই 11টা মাস আছে, এই 11 মাসের মধ্যে শাবান মাসে সবচাইতে আপনাকে বেশি রোজা রাখতে দেখি, এটার কারণ কি? রমজান ছাড়া যে 11 মাস, এই 11 মাসের মধ্যে সবচেয়ে বেশি শাবানে রোজা রাখেন, কারণ কি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। উসামা, এটা এমন একটা মাস, যেই মাসটা রজব এবং রমজানের মাঝখানের মাস, রজব এবং রমজানের মাঝের মাস। তো রজবের পরে, রমজানের আগে শাবান, তো রজব এবং রমজানের মধ্যখানে মাসটা, তার মানে শাবান মাস। যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। উসামাকে নবীজি বললেন, উসামা, এই মাসটা হলো রজব এবং রমজান মাসের মাঝের মাস তথা শাবান মাস। এই মাস সম্পর্কে মানুষ উদাসীন, মানুষ গাফেল, খুব বেশি পরিমাণে মানুষ উদাসীন থাকে এই মাসে। এই মাসটা হলো শাবান মাস। এরপরে নবী বলেন, হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এটা এমন একটা মাস, যেই মাসে বান্দার আমল সমূহ বিশ্ব জগতের রবের কাছে উঠায় নেওয়া হয়। সেটা হলো কি? শাবান মাস। ওয়া আনা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। আমি চাই আমার আমলনামা যেন আল্লাহর কাছে উঠানো হয় এমন অবস্থায় যে আমি রোজাদার, তাই শাবান মাসে আমি বেশি রোজা রাখি। একটা হলো সোমবার, বৃহস্পতিবার, এই 2 দিনেও নবীজি বেশি রোজা রাখতেন। কেন? নবীজি বলেন, আমার আশা সোমবার আর বৃহস্পতিবার রোজা অবস্থায় যেন আমার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আর শাবান মাসে বেশি রোজা রাখেন কেন? শাবান মাসেও আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আমি পছন্দ করি যে আমার আমল আল্লাহর কাছে এমন অবস্থায় পেশ করা হোক যে আমি রোজাদার, তাই শাবান মাসে আমি বেশি বেশি নফল রোজা রাখি। তাহলে শাবান মাসের আলাদা ফজিলত। শাবান মাসের মধ্যে একটা হলো মধ্য শাবানের রাত, যেটা এই যে আজকে সূর্য ডুবার পরেই শুরু হয়ে গেছে। সহিহ ইবনে হিব্বানের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবানের মধ্য রজনীতে, মানে এই আজকে যে রাতটা শুরু হলো, এই রজনীতে আল্লাহ তার বান্দাদের প্রতি বিশেষ রহমত দেন, রহমতের দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। মুশরিক আর বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবাইকে আল্লাহ মাফ করে দেয়। কিন্তু যে ব্যক্তি মুশরিক আর যে ব্যক্তি বিদ্বেষ পোষণ করে, তাদেরকে আল্লাহ মাফ করে না। তাহলে হাদিসের মধ্যে আসছে, শাবানের এই মধ্য রজনীতে আল্লাহ বান্দাদের প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দেন, তার বান্দাদের মধ্য থেকে সকলকে আল্লাহ মাফ করে দেন, মুশরিক ছাড়া, বিদ্বেষ পোষণকারী ছাড়া। শিরিক করা যাবে না, বিদ্বেষ পোষণ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা লোকমানের 13 নম্বর আয়াত, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হে আমার সন্তান, ওই সময়কে স্মরণ করো। নবীকে আল্লাহ বলতেছে, নবী লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছে, এই কথাগুলো সূরা লোকমানে আল্লাহ বলছে। তো লোকমান হাকিম তার ছেলেকে বলতেছে, হে সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না।
নবী ওই সময়কে স্মরণ করুন যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক মহাপাপ, শিরিক বড় অপরাধ, শিরিক সবচেয়ে জুলুম। এই জন্য মুশরিক যে, তাকে আল্লাহ মাফ করে না। তো লাইলাতুল বরাতে যে মুশরিক, তাকে মাফ করে না। এই রাতে কেন্দ্র করে অনেক মানুষ অলরেডি শিরিক শুরু করে দিছে, আরো বাড়তে থাকবে। রাত যত বাড়বে শিরিক তত বাড়বে। তো যে শিরিক করে তাকে আল্লাহ মাফ করবে না, অথচ মানুষ, আপনি আশেপাশে অনেক জায়গায় খুঁজলে দেখবেন শিরিকের লম্বা সিরিয়াল, বিশাল বড় সিরিয়াল। এরা গিয়ে ওখানে শিরিকের যত কাহিনী আছে সব করবে। অথচ নবী বলে আল্লাহ মুশরিককে মাফ করবে না। নবী বলতেছে মুশরিককে মাফ করবে না, আর হে বুঝাইতেছে না মাফ যেহেতু করবে না, তাই শিরিক আরো বাড়ায় দিছে। নবী কয় মুশরিককে মাফ করবে না। আপনি খুঁজে দেখবেন লম্বা শিরিকের সিরিয়াল। রাত যত গভীর হবে সিরিয়াল তত বাড়তে বাড়তে অনেক দূরে যাবে। বাস গাড়ি টাড়ি সব বন্ধ হয়ে যাবে শিরিকের সিরিয়াল। তো নবীজি বলতেছেন মুশরিককে আল্লাহ মাফ করবে না। 2 নাম্বার, আও মুশাহিন, যে ব্যক্তির অন্তরে বিদ্বেষ আছে তাকে আল্লাহ মাফ করবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু। নবীজি বলেন তোমরা পরস্পর হিংসা করো না, তোমরা কারো প্রতি শত্রুতা করবা না, তোমরা বিদ্বেষ পোষণ করবা না। ওয়ালা তাদাবারু, একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না। ওয়ালা ইয়াবি বা'দুকুম আলা বাই'i বা'দিন, একজনের কেনাবেচা চলতেছে আরেকজন গিয়ে কেনাবেচা করবা না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও, তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। এটা একটা বর্ণনা। মুসলিম শরীফের এক বর্ণনা আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার আমলনামা যখন যায়, তো আল্লাহ আমলনামার মধ্যে দেখে যে অনেকের অনেক সগীরা গুনাহ আছে, ছোট ছোট গুনাহ। এই বান্দাদের গুনাহগুলা আল্লাহ দেখে যে শিরিক নাই, বাস সবাই আল্লাহ মাফ করে দেয়। কিন্তু ওই ব্যক্তিকে মাফ করে না যে ব্যক্তির অন্তরে বিদ্বেষ আছে। মুসলিমের বর্ণনা আছে, আল্লাহর পক্ষ থেকে বলা হয় ইরকু হাযাইন, দুইজনের মাঝে বিদ্বেষ আছে, আল্লাহর পক্ষ থেকে বলা হয় তাদেরকে সুযোগ দিয়ে দাও, হাত্তা ইয়াসতালিহা, তারা দুজন যেন আপোষে মীমাংসা করে নেয়, তাদেরকে সুযোগ দিয়ে দাও। যেই দুই ভাই অন্তরে বিদ্বেষ রাখে তারা যদি আপোষে মীমাংসা করে নেয়, আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দিব। তাহলে হাদিস থেকে শিখলাম বিদ্বেষ পোষণকারী যারা, তাদেরকে আল্লাহ মাফ করে না। শিরিককারীকে আল্লাহ মাফ করে না, বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ মাফ করে না। বিসমিল্লাহ। তাহলে আমরা দুটি অপরাধ যদি আমাদের মধ্যে থাকে, ছেড়ে দেওয়া, একটা শিরিক আর একটা বিদ্বেষ পোষণ করা। আল্লাহ আমাদেরকে এই 2 অপরাধ থেকে হেফাজত করে। পাপের কাছেও না যাওয়া, বলেন কি বললাম? পাপের কাছেও না যাওয়া। যেহেতু আল্লাহ মাফ করে, এই জন্য আজকে প্রতিজ্ঞা করা যে পাপের কাছেও না যাওয়া। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যাও না। প্রকাশ্য পাপ, গোপন পাপের কাছেও যেও না। সূরা আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য পাপ, গোপন পাপ তোমরা ছেড়ে দাও। একটু মিলান তো কথাটা। সূরা আনআমের 151 নম্বর আয়াতে বললেন পাপের কাছেও যাও না। সূরা আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন পাপ ছেড়ে দাও। বুঝেন একটু দুটো আয়াত। এক জায়গায় বললেন পাপের কাছেও যাও না, মানে নতুন করে কোনো পাপের কাছে যাওয়া যাবে না। 2, 120 নম্বর আয়াত সূরা আনআমের, এখানে আল্লাহ বলেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ ছেড়ে দাও। নতুন করে তো যাওয়া যাবে না। আর ওই আয়াতে আল্লাহ বলছে ছেড়ে দাও। ছেড়ে দাও মানে এই এখন আমরা অনেকে পাপের মধ্যে আছি, মনে করেন প্রত্যেকে জানি আমি কোন কোন পাপটাতে জড়িয়ে আছি। তো আল্লাহ বলেন যেই পাপে জড়িয়ে আছো এটা ছেড়ে দাও।
একটা হলো নতুন করে পাপের কাছেও যাবা না, সেটা প্রকাশ্য পাপ হোক গোপন পাপ হোক। দ্বিতীয়টা বলতেছে তুমি যদি প্রকাশ্যে পাপে আসো অথবা গোপন পাপের মধ্যে তুমি নিজেকে জড়িয়ে রাখছো, জারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য পাপ গোপন পাপ তোমরা ছেড়ে দাও। এই দুইটা জিনিস একটু মনে রেখে নেক। নতুন করে প্রকাশ্য পাপ গোপন পাপের কাছেও যায় না। দুই, প্রকাশ্য গুনাহ গোপন গুনাহে যদি থেকে থাকো তো ছেড়ে দাও। সূরা নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, যা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দিব। যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো আমি তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দিব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, মৃত্যুর পর তোমাদেরকে সম্মানিত স্থান জান্নাতের মেহমান বানায়া দিব। তাহলে তিনটা আবার একসাথে বলি দেখেন। এক, পাপের কাছে যাওয়াই যাবে না। দুই, পাপে আমি আসি ছেড়ে দেওয়া। তিন, পাপগুলো যদি ছেড়ে দেই আল্লাহ বলে ছোটগুলা মাফ করে দিব। আল্লাহ আমাদের সকলকে পাপ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। পাপ ছেড়ে দেওয়া সবচেয়ে বড় আবেদ হওয়া। বলেন, পাপ ছেড়ে দেওয়া মানে সবচেয়ে বড় আবেদ। এইখানে আমরা যারা আছি, আমরা যদি চাই যে আমি আল্লাহর সবচেয়ে আবেদ হব, আবেদ মানে সবচেয়ে বড় আল্লাহর ওলি হব, তাহলে পাপ ছেড়ে দেওয়া। তিরমিজি শরীফের বর্ণনা 2305 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা একটু মন দিয়ে শোনেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن। নবীজি বললেন, কে আছে এই কথাগুলা গ্রহণ করবে আর নিজে আমল করবে। আবার বলছি, নবী বললেন, আচ্ছা কে আছে এই কথাগুলা গ্রহণ করবে নিজে আমল করবে। পরে কি করে দেখেন, নিজে আমল করবে এবং অন্যকে শিখায়া দিবে যেন তারাও আমল করে। নবীজি বলেন, কে আছে এমন এই কথাগুলা গ্রহণ করবে, করার পর নিজে আমল করবে, অন্যদেরকে শিখায়া দিবে, তারাও আমল করবে। সাহাবীদের মধ্যে কেউ নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় কয়, কুলতু, আবু হুরায়রা বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আছি, কি শিখায়া দিবেন দেন, আমিও আমল করব, অন্যদেরকে শিখায়া দিব, তারাও যেন আমল করতে পারে। তো এই কথা বলার পর ফাআখাযা বিয়াদি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নবীজি ধরলেন। ধরার পর আদ্দা খামসা, গুনে গুনে 5টা জিনিস আবু হুরায়রাকে শিখাইলেন। আমি আবার বলছি, নবীজি হঠাৎ বলতেছে, আচ্ছা কে আছো তোমরা, এগুলো আমল করবা, গ্রহণ করবা এবং অন্যকে শিখাইয়া দিবা, তারাও যেন আমল করতে পারে। আবু হুরায়রা কয়, হুজুর আমি আছি। আদ্দা খামসা, নবীজি কি মায়া করে মোহাব্বত করে সাহাবীর হাতে ধরে গুনে গুনে 5টা জিনিস শিখাইয়া দিছে। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, হারাম জিনিস থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, তুমি আল্লাহর সবচেয়ে বড় আবেদ হয়ে যাইবা। ডিস্টার্ব করতেছে ভাই। কি বললেন? ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। গুনাহ থেকে বাঁচো, হারাম থেকে বাঁচো, নিষিদ্ধ কাজ থেকে বাঁচো, তাকুন আবাদান নাস, মানুষের মধ্যে তুমি আল্লাহর সবচেয়ে বড় আবেদ হয়ে যাইবা, আল্লাহর ওলি হয়ে যাইবা। একজনে অনেক নফল পড়ে, আরেকজনে মোটামুটি ইবাদত করে কিন্তু গুনাহ করে না। নবী কয়, যে গুনাহ করে না, হারাম থেকে বাঁচে, সে বড় ওলি, বড় ওলি, বড় আবেদ। তাহলে 1 নাম্বার গেল।
দুই নাম্বার ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমার বন্টনে যা দিছে, তোমার ভাগ্যে যা দিছে, এতে সন্তুষ্ট থাকো, তুমি সবচেয়ে স্বনির্ভর বান্দা হবা। মাঝে মাঝে আমরা বিরক্তি ভাব প্রকাশ করি, অমুকের 10 তালা, আমার কেন 1 তালা? হ্যাঁ, এরকম হয়ে যায়। নবীজি বলেন 2 নাম্বার ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমাকে বন্টনে যা দিয়েছেন, তোমার ভাগ্যে আল্লাহ যা লিখে দিয়েছেন, এটাতেই তুমি সন্তুষ্ট থাকো। মানুষের মাঝে তুমি সবচাইতে ধনী মানুষ হয়ে যাইবা। ধনী মানে মনের দিক থেকে তুমি ধনী থাকবা, যে কম আছে আলহামদুলিল্লাহ, বেশি আছে আলহামদুলিল্লাহ, অমুকের বেশি আছে, থাক আমার কি, তোমার যা আছে আলহামদুলিল্লাহ। নবী বলেন যেই ব্যক্তি এমন হবে যে আমার রব আমারে যা দিছে এতে আমি খুশি, নবী বলেন তুমি পৃথিবীর সবচেয়ে স্বনির্ভর বান্দা, মানে তুমি কারো উপর নির্ভরশীল না, আল্লাহ যা দিছে এতেই তুমি খুশি। আরে তুমি তো বড় ধনী। এটা 2 নাম্বার। আরেকজন ধনী মনে করেন বাড়ি আছে 3-4টা, 9 কোটি ঋণ আছে, হ্যাঁ, তো ততটা খুশি না, হাসে। এই হাসি তো আপনার আসল হাসি না, এগুলো ঋণের হাসি সব। হ্যাঁ, কিসের হাসি? ঋণের, লোনের হাসি, লোন। 9 কোটি 20 কোটি 15 কোটি টাকা ঋণ আছেন আপনি, আবার হাসেন না আমার অনেক কিছু আছে। আর আপনি তো লোনও আছে, লোন মানে ব্যাংক লোন, মানে অর্থাৎ এনে সুদও আছে, আবার হাসেনও। তো এই হাসি তো সুদের হাসি। 2 নাম্বার ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমাকে যা দিয়েছেন এতে তুমি খুশি হয়ে যাও, তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাইবা। মনের দিক থেকে তুমি হবা মানুষের মাঝে সবচাইতে ধনী। 3 নাম্বার আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করবা, তুমি হবা সবচেয়ে খাঁটি ইমানদার। 4 নাম্বার আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা। নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তা পছন্দ করবা। তাকুন মুসলিমা, তুমি খাঁটি মুসলমান হয়ে যাইবা। আগেরটা খাঁটি মুমিন, 4 নাম্বারটা খাঁটি মুসলিম। তো আমরা মুমিনও হতে হবে, মুসলিমও হতে হবে। 5 নাম্বার ওয়ালা তুকসিরিদ দেহকা, বেশি হাসবা না। 5 নাম্বার ওয়ালা তুকসিরিদ দেহকা, বেশি হাসবা না। ফাইন্নাকা সরাতাদ দেহকি তুমিতুল কলবা। বেশি হাসি অন্তরকে মৃত বানায়া দেয়, বেশি হাসি অন্তরকে মৃত বানায় দেয়। আমি আস্তে আস্তে আবার 5টা বলি, মন দিয়ে শোনেন। নবীজি বলেন কে আসো, এই কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা, অন্যকে শিখাইয়া দিবা, তারাও যেন আমল করে। আবু হুরায়রা কয় হুজুর আমি আছি। নবীজি বলেন 1 নাম্বার তুমি গুনাহ থেকে বাঁচো, সবচেয়ে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাইবা। 2 নাম্বার তোমার ভাগ্যে আল্লাহ যা লিখে দিয়েছেন এতে তুমি সন্তুষ্ট থাকো, তুমি সবচেয়ে স্বনির্ভর বান্দা, সবচেয়ে মনের দিক থেকে ধনী হয়ে যাইবা। 3 নাম্বার তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, তুমি খাঁটি মুমিন হয়ে যাইবা। 4 নাম্বার তুমি নিজের জন্য যা পছন্দ করো অপর মানুষের জন্য সেটা পছন্দ করবা, তুমি খাঁটি মুসলমান হয়ে যাইবা। 5 নাম্বার শোনো, বেশি হাসবা না, বেশি হাসি অন্তরকে মৃত বানায়া দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ধইরা ছাত্রের মতো উস্তাদ যেমন মায়া করে সন্তানকে যেমন শিখায়া দেয় বাবা, নবী ঠিক তার রুহানি সন্তান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেন ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ। হে দুনিয়ার সমস্ত উম্মত, আমি তোমাদের সবার কাছে পিতার মতো। তার মতো পিতা, পিতা। তো সন্তানকে যেভাবে শিখায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত ধরে ধরে গুনে গুনে 5টা জিনিস শিখায় দিছে। এই 5টা গুণ আমরা অর্জন করার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করেন। হলো আপনার গুনাহ থেকে বাঁচলে শ্রেষ্ঠ আবেদ হওয়া যায়। বলেন গুনাহ থেকে বাঁচলে কি হওয়া যায়? শ্রেষ্ঠ আবেদ হওয়া যায়। সব সময় মনের দিক থেকে খুশি থাকা, মনের দিক থেকে। এটা হলো ফরমালিন খুশি। ফরমালিন খুশি মানে আপনি আসলে খুশি না, অভিনয় করেন আমি অনেক ভালো আছি, এরকম না, আসলেই মনের দিক থেকে খুশি। এটা দরকার আছে না অনেক, যে হুজুর আমি মনের দিক থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি। নবীজি বলেন মনের দিক থেকে যদি কেউ খুশি থাকতে চায় দুনিয়াতে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বলেন আয়েশা, দুনিয়ার মানুষকে তুমি জানায়া দিবা যারা মনের দিক থেকে খুশি থাকতে চায়। হাদিসের একটা কিতাব আছে নাম মুসনাদে আবি ইয়ালা, এই কিতাবের 4950 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাররাহু আইয়াসবিকা দাইবাল মুজতাহিদা
দেখেন আমার দিকে, আল্লাহু আকবার, নফল পড়ে সারাক্ষণ বারবার চেষ্টা করে আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য, রুকু করে সিজদা করে, অনেক চেষ্টা করে, রাতের বেলা জেগে থাকে আল্লাহকে পাওয়ার আশায়, চেষ্টা মেহনত চালাইতে থাকে। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি পছন্দ করে আইয়াস বিকদ্দা ইবাল মুজতাহিদা, এই যে খুব পরিশ্রমী বান্দা, যেই বান্দা আল্লাহরে পাওয়ার জন্য অনেক পরিশ্রম করতেছে, এই বান্দার চাইতে অগ্রসর হয়ে যদি কেউ চায়, আমি আনন্দিত হইতে চাই। এক বান্দা খুব পরিশ্রম করে আল্লাহরে পাওয়ার জন্য, নবীজি কয় তুমি যদি চাও তার চেয়ে অগ্রসর হয়ে তুমি আনন্দ পাইবা, যদি চাও, তোমার একটা বুদ্ধি আমি নবী শিখাইয়া দিই, কি? ফালিয়াকুফা আনিজ যুনুব, আয়েশা বলবা তারা যেন গুনাহ থেকে বাঁচে। যেই বান্দা গুনাহ থেকে বাঁচবে, আয়েশা তাদেরকে জানায়া দিবা, একজন পরিশ্রমী বান্দা আল্লাহরে পাওয়ার খুব চেষ্টা করে, খুব ইবাদত বন্দেগী করতেছে, আর একজন শুধু গুনাহ থেকে নিজেরে বাঁচায় রাখে, এই বান্দা ওই পরিশ্রমী ইবাদতকারীর চাইতে আল্লাহর কাছাকাছি পৌঁছে মনের মধ্যে আনন্দ লাভ করবে। গুনাহ থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচার মতো চ্যালেঞ্জিং বর্তমান পৃথিবীতে কিছু নেই। পৃথিবীর সবচেয়ে বড় চ্যালেঞ্জের নাম গুনাহ থেকে বাঁচা। 100 রাকাত নামাজ পড়া এটা বড় চ্যালেঞ্জ না, গুনাহ থেকে বাঁচা বড় চ্যালেঞ্জ। 100 রাকাত নফল নামাজ আপনি পুরস্কার ঘোষণা করেন, সাইকেল দিব, পড়বে, কথার কথা পুরস্কার ঘোষণা করেন, এটা দেওয়া হবে, পড়বে, কিন্তু পুরস্কার ঘোষণা করেন আগামী 40 দিন একটা সগীরা গুনাহ কেউ করতে পারবে না। দেখেন এটা কয়জন পারে? এটা চ্যালেঞ্জ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ, গুনাহ থেকে বাঁচা। চোখের পলক পরিমাণ রবের নাফরমানি না করা, বলেন এটা কয়জন পারে? তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ গুনাহ থেকে বাঁচা। নবীজি কয় পরিশ্রমী ইবাদতকারীর চাইতেও যদি বেশি আনন্দ লাভ করতে চাও, নবী কয় ছোট্ট ফর্মুলা, গুনাহ থেকে বাঁচো, মনের দিক থেকে আনন্দিত হইবা, আল্লাহর কাছাকাছি পৌঁছে যাইবা। গুনাহ থেকে বাঁচা, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা বর্ণনা শুনেন, যদি পারেন এটা খাতায় লেখা ঘরে টানায় রাখবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, লা আদিলু বিসসালামাতি শাইআ, কোন ব্যক্তি যদি গুনাহ থেকে বাঁচে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই গুনাহ থেকে বাঁচার যেই ব্যক্তির এই কাজটা করে, যে আচ্ছা ভাই আপনি গুনাহ করেন না, আমি গুনাহ থেকে নিরাপদ। ইবনে আব্বাস বলেন, গুনাহ থেকে যে নিরাপদ থাকে, তার এই গুনাহ থেকে নিরাপদ থাকার আমলটার সাথে পৃথিবীর কোন আমলকে আমি কোনোভাবেই মিলাইতে পারি না। গুনাহ থেকে নিরাপদ রাখা এত বড় একটা আমল, গুনাহ থেকে নিরাপদ। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, লা আদিলু বিসসালামাতি শাইআ, গুনাহ থেকে যে নিরাপদ থাকে, এই গুনাহ থেকে নিরাপদ থাকার যে কাজটা, এটা এত বড় একটা কাজ, এটার সাথে আমি দুনিয়ার আর অন্য কিছুকে এটার সমকক্ষ করতে পারি না। আচ্ছা আপনি কি করছেন? আমি 10 রাকাত তাহাজ্জুদ করছি। আচ্ছা আপনি কি করছেন? আমি ওই ভালো কাজটা করছি। আচ্ছা আপনি কি করছেন? আমি ওইটা করছি। ইবনে আব্বাস বলে, তুমি কি করছো? আমি গুনাহ থেকে বেঁচে থেকেছি। ইবনে আব্বাস বলে, এই যে তুমি গুনাহ থেকে বেঁচে থাকলা না, তোমার এই বেঁচে থাকার ভালো কাজটা আমি পৃথিবীর অন্য কোনো ভালো কাজের সমকক্ষ করতেই পারি না। এটা এত বড় কাজ, গুনাহ থেকে বাঁচা। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, মা আবাদাল আবিদুনা বিশাইইন আফযালা মিন তারকি মা নাহাহুমুল্লাহু আন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ বান্দাকে যেই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য বলছে, যারা ইবাদত গুজার বান্দা, তারা যদি আল্লাহর ওই নিষিদ্ধ কাজগুলা থেকে বেঁচে থাকে, হাসান বসরি বলেন, এর চাইতে শ্রেষ্ঠ দুনিয়াতে আমি আর কিছু দেখি না। আবেদ বান্দা যে ইবাদত করে, কি করেন? নফল করি। কি করেন? তেলাওয়াত করি। কি করেন? ওইটা করি। কি করেন? গুনাহ ছাড়ি। আমি খালি গুনাহ করি না, গুনাহ করি না, পাপ করি না, আমি পাপ করি না। তো হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ যে পাপ থেকে নিষেধ করছে মানুষকে, এটা থেকে বেঁচে থাকার মতো শ্রেষ্ঠ কোন ইবাদত আমি তো দেখতেছি না। হাসান বসরি। আপনারা ভাবলে চিন্তায় পড়ে যাবেন যে আসলেই তো গুনাহ ছাড়াটাই সবচেয়ে কঠিন হয়। হ্যাঁ, যেমন এখন যদি বলি নামাজ পড়েন, আল্লাহু আকবার পড়লাম, শুরু করলাম, ভাই আগামী অমুক তারিখে অমুক আর অমুক দলের খেলা হবে, খেলাটা দেখেন না, এটা কয়জন পারবে বলেন? রমজান মাস বিশ্বকাপ খেলা, কয়জন না দেখা থাকছে বলেন?
এই রমজান আগে রমজানে কোনটা গেছে? শোনায় এই গত ৩-৪ বছর আগে বা ৫-৬ বছর আগের রমজানে গেল না আপনার খেলা? কয়জন বেঁচে থাকছে বলেন? রোজা তো রাখছে অনেক, হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ রোজা রাখছে, রোজাদাররা ৯০ মিনিট খেলা দেখছে। বলেন, রোজা তো রাখছে ঠিক আছে, সে তাহাজ্জুদও পড়ছে ঠিক আছে, সে তারাবি পড়ছে ঠিক আছে, কিন্তু ওই রোজাদার আল্লাহর কাছে আলাদা হয়ে গেছে যে সে রোজাও রাখছে, তারাবিও পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, হ্যাঁ সে গুনাহ করে নাই, সে গুনাহ করে নাই। লাখ লাখ মানুষ ভোর রাতে সাহারির সময় সাহারি খাইছে, তো চা দোকানের সামনে গিয়ে দাঁড়ায় রয়েছে, হাজার হাজার মানুষ দাঁড়াইছে। এটা কয়জন পারছে? রোজা রাখছে। রোজা রাখছেন? আলহামদুলিল্লাহ। তারাবি পড়ছেন? হ্যাঁ পড়ছি। তাহাজ্জুদ পড়ছেন? কয় পড়ছি। সাহারি খেয়েছেন? কয় খেয়েছি। কালকে যে খেলা হয়েছে অমুক 2 দলের, না দেখা দেখছেন? এটা আসলে দেখছি 30 মিনিট, 10 মিনিট, 20 মিনিট। ভাই গুনাহ কয়জন ছাড়তে পারছে দেখেন। এটা বললাম না, এটা বড় চ্যালেঞ্জ। শুধু চ্যালেঞ্জ না, নামাজে দাঁড়ায় আর চিন্তা করে ইমাম সাহেব কেরাতে তো বড় নেই কেন, তাড়াতাড়ি শেষ করে না কেন, খেলা তো শুরু হবে, টেনশনে পড়ে থাকে। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, এই রাতে আল্লাহ মাফ করে, তো যেহেতু আল্লাহ মাফ করে, নিয়ত করে ফেলেন যে গুনাহ ছেড়ে দেওয়া। এটা কয়জন পারি? আমি তো বললাম নামাজের কথা বলবো, হাজার হাজার মানুষ আপনারা দাঁড়ায় যাবেন হুজুর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে, আমি রাজি আছি। আগামী বছর অমুক টাইমে খেলা হবে, কারা কারা দেখবেন না? দেখবেন হাত আসতে নাইমা যাবে সব। এই জন্য বলছি গুনাহ ছেড়ে দেওয়া চ্যালেঞ্জিং মুসলমানের কাছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যা নিষেধ করছে এটা থেকে বাঁচা এরকম শ্রেষ্ঠ কাজ আমি আর পৃথিবীতে দেখি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, গুনাহ থেকে বাঁচে যে, তার এই কাজটাকে পৃথিবীর কোনো ভালো কাজের সাথে আমি সমকক্ষ করতে পারি না, মিলাইতে পারি না, যে গুনাহ থেকে বাঁচে এটা এত বড় আমল। তাহলে ভাই আজকে আমাদের মূল শিক্ষাটা বলেন, আজকের থেকে সবচেয়ে বড় একটা আমরা চ্যালেঞ্জ নিব জীবনে, কি? গুনাহ না করা। বলেন কি না করা? গুনাহ না করা। আল্লাহ গুনাহ মুক্ত থাকার তৌফিক দান করেন। গুনাহকে পাহাড়ের মতো মনে করা। বলেন গুনাহকে কিসের মতো মনে করা? আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, সহিহ বুখারীর বর্ণনা 6308 নম্বর হাদিস। ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবাল ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। ঈমানদার গুনাহকে মনে করবে একটা পাহাড়, এই পাহাড়ের নিচে আমি বসা, পাহাড় আমার উপরে পড়বে, আমি ধ্বংস হয়ে যাব। ঈমানদার গুনাহকে মনে করবে পাহাড়। বলেন ঈমানদার গুনাহকে কি মনে করবে? ওয়া ইন্নাল ফাজরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। পাপাচার বান্দা গুনাহকে মনে করবে মাছির মতো, নাকের ডগার সামনে দিয়ে যায় আবার চলে যায়। পাপাচার বান্দা মনে করবে গুনাহ এটা একটা মাছির মতো, এটা কোনো ব্যাপার না। আর ঈমানদার মনে করবে গুনাহ পাহাড়ের মতো। আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত থাকার তৌফিক দান করেন। কয়টা কথা মিলান? গুনার কাছে যাব না। 2, কাছে যদি গিয়ে থাকি ছেড়ে দিব। 3, যদি ছেড়ে দেই তাহলে সগীরা গুনাহ মাফ। 4, শ্রেষ্ঠ আবেদ যদি হতে চাই, নবী কয় নিষিদ্ধ কাজ থেকে বাঁচো। নবী কয় নিষিদ্ধ কাজ থেকে বাঁচো। 5, গুনাহকে মনে করব পাহাড়। বলেন গুনাহকে কি মনে করব? পাহাড়। আরেকটা বিষয় শিখছি, শিরিককারীকে আল্লাহ মাফ করে না, বিদ্বেষ পোষণকারীকে মাফ করে না। অথবা আমরা শিরিক করব না, বিদ্বেষ পোষণ করব না। আল্লাহ কথাগুলা মানার তৌফিক দান করেন। গুনাহ ছাড়বো কেমনে? গুনাহ ছাড়ার কি উপায়? খুব মন দিয়ে শুনেন, এই কথাগুলা গুরুত্বপূর্ণ। 1 নাম্বার উপায়, বলেন সবাই আমার সাথে, হিম্মত করা। আবার বলেন, গুনাহ ছেড়ে দেওয়ার 1 নাম্বার উপায় হিম্মত করা। হিম্মত মানে না আমি করবো না, না আমি করবোই না, না করবো না। আরে গুনাহ না করা কি কোনো ব্যাপার? না আমি করবো না। হিম্মত করা, কঠিন হিম্মত করা, যা হবার হবে, আমি গুনাহ করবো না। হিম্মত করা, এটা হলো 1 নাম্বার। এই হিম্মত করা মানে আপনি একজন শক্তিশালী মুমিন হওয়া। কি মুমিন? শক্তি। গুনাহ যে ছাড়তে পারে ওই শক্তিশালী মুমিন। গুনাহ যে ছাড়তে পারে ওই শক্তিশালী মুমিন, মানে সে গুনাহ করে না, ও শক্তিশালী মুমিন, ও গুনাহ করে না। মুসলিম শরীফের হাদিসে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم المؤمن القوي خير واحب الى الله من المؤمن الضعيف। দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে অনেক দামি, অনেক শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ওয়া ফি কুল্লিন খায়র, প্রত্যেকের মাঝে কল্যাণ আছে। শক্তিশালী মুমিনের মাঝেও কল্যাণ,
দুর্বল মুমিনের মাঝেও কল্যাণ, তবে আল্লাহর কাছে দামি প্রিয় শ্রেষ্ঠ হলো শক্তিশালী মুমিন। এরপর আল্লাহ নবী বলেন ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহর সাহায্য চাও, ওয়ালা তাজাজ, অপারগ হইবা না, সাহায্য চাও। আল্লাহ আমি পারবই, আল্লাহ আমি গুনাহ ছাড়বো না, আল্লাহ আপনার সাহায্য থাকলে আমি গুনাহ করব না, আল্লাহ আমার হিম্মত আছে আমি করবই না, এরকম এক নাম্বার হিম্মত করা, আমি গুনাহ করব না, এই হিম্মত করা। গুনাহ ছাড়ার দ্বিতীয় উপায় নিয়ত করা। বলেন কি করা? কি নিয়ত করা? যে গুনাহের পরিবেশে পড়ে গেলেও আমি গুনাহ করব না। আর আরেকটু সুন্দরভাবে বলতে পারেন নিয়তটা এইভাবে করা, গুনাহের সুযোগ হলেও গুনাহ করব না। বলেন কি বলছি? কারণ আমরা এমন এক সময় আছি যে সময় গুনাহের সুযোগ খুব বেশি, তো এই জন্য 2 নাম্বার নিয়ত করা যে গুনাহের সুযোগ হলেও গুনাহ করব না। মুসলিম শরীফের এক বর্ণনা আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহা আল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। কোন বান্দা যদি পাপের নিয়ত করে, কোন বান্দা যদি পাপের নিয়ত করে, সুযোগও আছে পাপ করার, আমি পাপ করব নিয়ত করছি, সুযোগও পেয়ে গেছি পাপটা করার, না পাপটা করি নাই। আবার কোন বান্দা নিয়ত করছে পাপটা করব, কিন্তু সুযোগ এসে যাওয়ার পর আর পাপটা করে নাই, নবী বলেন তার আমল নামায় আল্লাহ পরিপূর্ণ একটা নেকি দিয়ে দিবে। পাপের নিয়ত করার পরেও পাপ করে নাই, সুযোগ ছিল তাও করে নাই, পাপের নিয়ত করছে এরপরে সুযোগও এসে গেছে পাপটা করার, কিন্তু করে নাই পাপ, পাপের নিয়ত করছে আমি করব, সুযোগও এসে গেছে করার, করে নাই, তাহলে নবীজি বলেন তার আমল নামায় আল্লাহ পরিপূর্ণ একটা নেকি লিপিবদ্ধ করে দেয়। 1 নাম্বার হিম্মত, 2 নাম্বার সুযোগ থাকলেও আমি পাপ করব না, এই নিয়ত করা, এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার ছোট গুনাহ, বলেন আমার সাথে, ছোট গুনাহকেও বড় গুনাহ মনে করা, ছোট গুনাহগুলোকেও বড় গুনাহ মনে করা। বলেন আমার সাথে, কেন না? ছোট গুনাহগুলো বারবার করলে বড় গুনাহ হয়ে যায়, ছোট গুনাহ বারবার করলে বড়। একটা বড় হওয়ার ব্যাখ্যা কি? ছোট গুনাহ 1 2 3 4, একটাই করছেন 25 বার, তো 25টারে মিলাইলে হয় 25, এবার গুনার স্তূপ জমছে, আপনারে ধ্বংস করবে। সহিহুল জামের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়্যাকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব, তোমরা সগীরা গুনাহ থেকে বাঁচো। ইয়্যাকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব, তোমরা ওই সমস্ত গুনাহ থেকে বাঁচো যেগুলা তোমাদের কাছে ছোট মনে হয়, তোমরা ওই সমস্ত গুনাহ থেকে বাঁচো যেগুলা তোমাদের কাছে কি মনে হয়? ছোট। 1 নাম্বার হিম্মত করা, 2 নাম্বার নিয়ত করা, সুযোগ হলেও আমি গুনাহ করব না, 3 নাম্বার ছোট ছোট পাপ থেকে বেঁচে থাকা। বলেন ছোট ছোট পাপ থেকে বেঁচে থাকা। 4 নাম্বার দোয়া করা। বলেন 4 নাম্বার, সূরা গাফিরের 60 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব, তোমাদের ডাকে আমি সাড়া দিব। 4 নাম্বার দোয়া করা। 5 নাম্বার আমার সাথে বলেন নির্জনে চোখের পানি ফেলানো। এক তো সবার সামনে কান্নাকাটি করা, এটা ঠিক আছে একটা, আর একটা নির্জনে একা একা আছেন, কেউ নাই, কেউ দেখতেছে না, রব আছে আর আপনি আছেন, বাস এরকম একটু কান্নাকাটি করা। তিরমিজি শরীফের 2311 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يلج النار رجل بكى من خشية الله حتى يعود اللبن في الدار। নবী বলেন উলান থেকে দুধ বের হওয়ার পর ওই দুধ উলানের মধ্যে যাওয়া যেমন অসম্ভব, কোন ব্যক্তি যদি আল্লাহর ভয়ে চোখের পানি ফেলায়, মাছির মাথার যে উকি মারে, মাছির মাথা পরিমাণ যদি পানি চোখের মধ্যে উকি মারে, দুধ উলানের মধ্যে ফিরে যাওয়া যেমন অসম্ভব, ওই বান্দাও জাহান্নামে যাওয়া এমন অসম্ভব হয়ে যায়। চোখের পানি জাহান্নামের আগুন হারাম করে দেয়। তো একটু মাঝে মাঝে নির্জনে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা, এটা হলো 5 নাম্বার উপায়। 6 নাম্বার উপায় মুজাহাদা করা। বলেন কি করা? মুজাহাদা মানে চেষ্টা, না আমি গুনাহ করব না, মুজাহাদা। সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমার পথে চেষ্টা করে, যারা আমার পথে চেষ্টা করে, যারা মুজাহাদা করে আমাকে পাওয়ার আশায়, যারা মুজাহাদা কঠিন চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা,
আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদেরকে আমার রাস্তা দেখায় দিব। কি আল্লাহ কি করবেন? তাদেরকে রাস্তা দেখায় দিবেন। এগুলো 6 নাম্বার। 7 নাম্বার, এই কথা মনে করা আল্লাহ আমার সাথে আছে। বলেন কি মনে করা? আল্লাহ আমার সাথে আছে। আল্লাহর সঙ্গ অনুভব করা, রব আমারে দেখতেছে, রব আমারে দেখতেছে, এরকম সঙ্গ অনুভব করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানে আসো, তোমরা যেখানেই থাকো, আল্লাহ তোমাদের সাথে আছে। একটু এই পাশে যদি চেপে বসেন তাহলে এদের জন্য কষ্ট কম হয়। আর আপনারা ওই পাশ থেকে একটু এদিকে চলে যাই আমরা, ঠিক আছে? মাশাআল্লাহ, আর একটু সামনে আগে বসলে হয়, মাঝে একটু ফাঁকা দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু একটু মাশাআল্লাহ, আর একটু যদি সামনে এগিয়ে আসেন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এই কথাগুলো একটু মন দিয়ে শোনেন। তো 6 নাম্বার গেল আল্লাহর সঙ্গ অনুভব করা, যে রব আমারে দেখতেছে, রব আমারে দেখতেছে, এরকম মনে করা। এটা 6 নাম্বার। এটা 7 নাম্বার। হ্যাঁ, 7 নাম্বার এটা, রব আমারে দেখতেছে, আমার সঙ্গে আছেন। 8 নাম্বার, রব আমার পাহারাদার। বলেন কে আমার পাহারাদার? হ্যাঁ, আমার সব দেখতেছে। আল্লাহ পাক বলেন সূরা আহজাবের 52 নম্বর আয়াত, ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইর রাকিবা। আল্লাহ প্রত্যেক জিনিসের খবর রাখে, আল্লাহ প্রত্যেক জিনিসের প্রতি নজর রাখে, আল্লাহ প্রত্যেক জিনিসের প্রতি নজর রাখে। আমি আপনি যখন গুনাহ করি, আমার উপর নজর আছে কার? আল্লাহ। আমি আপনি যখন ভালো কাজ করি, নজর আছে কার? আল্লাহ। শুধু আমার আপনার প্রতি না, প্রত্যেকটা জিনিস বলছে আল্লাহ কোরআনে, ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইর রাকিবা। সূরা আহজাবের 52 নম্বর আয়াত। আল্লাহ সব জিনিসের প্রতি নজর রাখেন, সব জিনিসের প্রতি আল্লাহ নজর রাখেন। তো এই কথা মনে করা যে আমার প্রতি কিন্তু আল্লাহ নজর আছে, আল্লাহর কুদরতি দৃষ্টি আমার প্রতি আছে, আল্লাহ কিন্তু আমারে দেখতেছে। এটা 6 নাম্বার। 7 নাম্বার, গুনাহের যে মাধ্যমগুলা আছে, এই মাধ্যমগুলা থেকে নিজেরে খুব বিরত রাখার চেষ্টা করা। গুনাহের মাধ্যম, গুনাহের কি বলেন তো? মাধ্যম। স্মার্টফোন চালাইলে যাদের গুনাহ হওয়ার সম্ভাবনা বেশি, আপনারা স্মার্টফোন না চালানো। আপনি যদি নিশ্চিত হন যে আমি স্মার্টফোন চালাইলে গুনাহ হবে না, তাহলে আপনি চালাবেন। কিন্তু আপনি যদি এই নিশ্চয়তা না দেন যে আমি স্মার্টফোন চালাইলে তো আমার গুনাহ হয়, তা আপনি চালায়েন না। আপনি তো গুনাহ থেকে মুক্ত না। একটা হলো স্মার্টফোন চালাইলে আপনি নিশ্চিত আপনার গুনাহ হবে না, তো সেক্ষেত্রে আপনি স্মার্টফোন চালাতে পারেন প্রয়োজনে। আরেকটা হলো আপনার গুনাহ হয় স্মার্টফোন চালাইলে, তো এইটা থেকে আপনি বিরত থাকা। এই জন্য যদি স্মার্টফোন চালাইলে গুনাহ থেকে বিরত থাকা সম্ভব না হয়, আপনি এটা থেকে বিরত থাইকা বাটন ফোন চালান, এটা আপনার জন্য নিরাপদ। গুনাহের যে মাধ্যমগুলো আছে এর মধ্যে অন্যতম একটা মাধ্যম চোখ। বলেন কি? চোখ। এই জন্য চোখ দিয়ে গুনাহ বেশি হয়। তাই হাদিসে আসছে, চোখ দিয়ে যদি রবের ভয়ে চোখের পানি বের হয়, কারণ ও গুনাহ করে বেশি, ওর ভিতর থেকে যদি পানি বের হয়, আশা করা যায় জাহান্নাম হারাম হয়ে যাবে। ওই ঝামেলা করে বেশি, চোখ ঝামেলা করে বেশি। তাই চোখ থেকে যদি পানি বের হয়, জন্য হাদিসে আমি মাঝে মাঝে চিন্তা করি যে চোখের পানির সাথে বারবার জাহান্নামের আগুন হারামের কথাটা কেন আসে? মানুষ যেই সমস্ত গুনাহ করে এর মধ্যে প্রধান বর্ডারটা হলো চোখ। এই চোখ নামক বর্ডার দিয়ে গুনাহ বেশি ঢুকে মানুষের মধ্যে। প্রথমে কুদৃষ্টি, এরপরে ভাবনা, এরপরে চিন্তা করে একটু হেঁটে যাই তার দিকে, এরপরে স্পর্শ, কিন্তু শুরু হলো নজর দিয়ে। এই জন্য প্রায় হাদিসে দেখি নজরের কথা আসছে, যে যদি নজর হেফাজত করে, যদি নজর হেফাজত করে। প্রায় হাদিসে আসছে যদি নজর থেকে পানি বের হয়, প্রায় হাদিসে আসছে যদি চোখ থেকে পানি বের হয়। তো আজকে হঠাৎ আমি চিন্তা করলাম, আপনার আজকে আসরের নামাজের পর এই আপনার যে হাদিসের মধ্যে বারবার চোখের পানির কথা কেন আসছে, তখন দেখলাম অঙ্গের মধ্যে চোখ ও সবচেয়ে বেশি ঝামেলা করে। ওর ভিতর থেকে যদি পানি বের করতে পারেন, জাহান্নাম হারাম হয়ে যাবে। ও জ্বালায় বেশি, এই জন্য ওর মাধ্যমেই আপনি জাহান্নাম হারাম করতে হবে। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। এগুলো 9 নাম্বার, গুনাহের মাধ্যমগুলা থেকে দূরে থাকা। 10 নাম্বার, এটা মনে করা আমার দুই পাশে দুজন সম্মানিত লেখক ফেরেশতা আছে, তারা আমার সব বিষয়গুলা লিখতেছে। এই কথাগুলা মনে করা। এই 10টা বিষয় আমরা মনে রাখবো। গুনাহ থেকে বাঁচার যে উপায়গুলা বললাম, এর মধ্যে এই 10 নাম্বার যেটা, সেটা হলো আমার দুই পাশে দুজন লেখক ফেরেশতা আছে, সম্মানিত লেখকগণ লিখতে থাকে। আল্লাহ আমাদের সকলকে